ওই একটা সাইকেল দেখা যায়। ওটা ইন্ডিয়া, এই ধান শুকাইতেছে ইন্ডিয়ার মধ্যে। আমাদের সোলার বাংলা ঘর থেকে উপর বাংলা করে দিয়েছে। আমরা গরিব মানুষ কোথায় যাব, কি করে খাবো? আমাদের বাল বাচ্চা নেই, আমাদের সংসার ধর্ম নেই, আমরা দিন আনি দিন খাই। কি সরকার এ তো বললো পাল্টিয়ে দেবো, এরকম পাল্টালো। রাতের আধারে লাখো গরুর ঢল দেখা যাচ্ছে সীমান্তবর্তী এলাকায়, যা বাংলাদেশের গরু খামারিদের জন্য বিপজ্জনক। পশ্চিমবঙ্গে গরু কোরবানি নিয়ে বড় বিস্ফোরণ, মুসলমানদের সিদ্ধান্তে বিপদে হিন্দু খামারিরা, এবং সেই সাথে কোরবানি ঘিরে আগুন নিয়ে খেলবেন না বলে জানিয়েছেন হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার যেন এক বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে যে সিদ্ধান্ত মুসলমানদের চাপে ফেলতে নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তই এখন বুমেরং হয়ে আঘাত হানছে খোদ হিন্দু খামারিদের ওপর। রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ভারতীয় গরুর ঢল। লাখ কাটার গরু বিক্রি হচ্ছে পানির দামে, আর এদিকে বাংলাদেশের খামারিরাও পড়েছেন চরম আতঙ্কে। কেন এমন পরিস্থিতি তৈরি হলো? কারা এর পেছনে? আর কেন পশ্চিমবঙ্গের মানুষ এখন রাস্তায় নামার হুঁশিয়ারি দিচ্ছেন? সব কিছু জানবো আজকের এই বিস্তারিত প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্য আপনার চোখ খুলে দিতে পারে। সেই সাথে রাজনৈতিক নামে যারা ভণ্ডামি শুরু করেছে পশ্চিমবঙ্গে, তাদের মুখ উন্মোচন করা হবে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি দেখতে থাকুন, সামনে থাকছে ভয়াবহ তথ্য। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক এই সময়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গরু ও মহিষ জবাই এবং গবাদি পশু বিক্রির ওপর নতুন কঠোর নিয়ম আরোপ করেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী অনুমতি ছাড়া কোথাও গরু বা মহিষ জবাই করা যাবে না। জবাই করতে হলে পশুর নির্দিষ্ট বয়স থাকতে হবে এবং সরকার অনুমোদিত কসাইখানাতেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রথম দেখায় বিষয়টি অনেকের কাছে সাধারণ প্রশাসনিক নিয়ম মনে হতে পারে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে অনেক গভীর রাজনৈতিক হিসাব। সমালোচকদের দাবি, ভারত একদিকে বিশ্বের অন্যতম বৃহৎ গরুর মাংস রপ্তানিকারক দেশ, বিদেশে হাজার হাজার টন গরুর মাংস রপ্তানি করে বিলিয়ন ডলার আয় করছে, অথচ দেশের মুসলমানদের ধর্মীয় উৎসব কোরবানির সময় শুরু হয় কড়াকড়ি। এই দ্বৈত নীতির অভিযোগ তুলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন এটি শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং ধর্মীয় আবেগকে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণের একটি চেষ্টা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসিমি দেন এক চমকপ্রদ বক্তব্য। তিনি মুসলমানদের উদ্দেশ্যে আহ্বান জানান, এবার যেন কেউ গরু কোরবানি না দেন এবং গরুর মাংস খাওয়া থেকেও বিরত থাকেন। তার মতে অন্য ধর্মাবলম্বীদের অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে বিকল্প পশু দিয়ে কোরবানি সম্পন্ন করা যেতে পারে। আর এই একটি ঘোষণাতেই পুরো রাজনৈতিক সমীকরণ বদলে যায়। কারণ এতদিন ধারণা করা হচ্ছিল গরুর কোরবানি নিয়ে কড়াকড়ি করলে মুসলিম সমাজ ক্ষুব্ধ হয়ে রাজপথে নামবে, কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। মুসলমানদের একটি বড় অংশ শান্তিপূর্ণভাবে বিকল্প কোরবানির পথে হাঁটার কথা ভাবতে শুরু করেন। ফলে সবচেয়ে বড় ধাক্কা লাগে গরুর বাজারে, আর এখানেই বিপদে পড়ে যান পশ্চিমবঙ্গের হাজার হাজার হিন্দু খামারি। পশ্চিমবঙ্গের বহু হিন্দু খামারি সারা বছর ঋণ নিয়ে গরু লালন পালন করেন, শুধুমাত্র ঈদের বাজারকে কেন্দ্র করে। কারো ব্যাংক ঋণ আছে, কারো এনজিও ঋণ, আবার কেউ জমি বন্ধক রেখেছেন। তারা ভেবেছিলেন ঈদের আগে ভালো দামে গরু বিক্রি করে লাভবান হবেন, কিন্তু এখন মুসলমানদের অনেকেই গরু না কেনায় বাজারে নেমে এসেছে ধস। একাধিক খামারি অভিযোগ করছেন, গরু বিক্রি না হলে আমরা পথে বসে যাব। অনেকে আবার আত্মহত্যার আশঙ্কার কথাও বলছেন। এদিকে গরুর বাজারে ধস নামার পর শুরু হয়েছে আরেক নতুন সংকট। অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের কিছু সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা বেড়ে গেছে। বিশেষ করে মালদা ও মুর্শিদাবাদ সীমান্ত ঘিরে নতুন করে সক্রিয় হয়েছে পাচার চক্র। কারণ ভারতের বাজারে যেসব গরু বিক্রি হচ্ছে না, সেগুলো খুব কম দামে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি উঠেছে। লাখ টাকার গরু 10-20 হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন বাংলাদেশের খামারিরা। কারণ সারা বছর দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করে যারা ঈদের বাজারের অপেক্ষায় ছিলেন, তারা এখন আশঙ্কা করছেন সস্তা ভারতীয় গরু ঢুকে পড়লে দেশীয় বাজার ভেঙে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি সীমান্ত সমস্যা নয়, বরং বাংলাদেশের কৃষি ও খামার অর্থনীতির জন্যও বড় হুমকি হয়ে উঠতে পারে। এই ইস্যুতে সরব হয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও বিধায়ক হুমায়ুন কবির। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কুরবানিতে বাধা দেওয়ার চেষ্টা হলে লাখ লাখ মানুষ নিয়ে রাস্তায় নেমে প্রতিরোধ করা হবে।
তার বক্তব্য অনুযায়ী কুরবানি শুধুমাত্র পশু জবাই নয়, বরং এটি মুসলমানদের ত্যাগের প্রতীক এবং বহু বছরের ধর্মীয় বিধান। তিনি আরও বলেন, যেমন নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ অংশ, তেমনি সামর্থ্যবান মুসলমানদের জন্য কুরবানিও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব। তার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। তার বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পুরো ঘটনায় ধর্ম, রাজনীতি এবং অর্থনীতি তিনটি বিষয় একসঙ্গে জড়িয়ে গেছে। একদিকে রয়েছে ধর্মীয় অনুভূতি, অন্যদিকে খামারিদের জীবিকা, আর তার মাঝখানে চলছে রাজনৈতিক হিসেব নিকেশ। ফলে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে গরু কোরবানি নিয়ে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তা এখন শুধু ভারতের ভেতরেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের সীমান্ত ও অর্থনীতিতেও। চলেন দেখে আসা যাক এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই শুভেন্দু সরকারের আমলে আসনে কেমন আছেন, সেটাও একটু দেখে আসা যাক। আমাদের সোনার বাংলা ঘর থেকে উপর বাংলা করে দিয়েছে। আমরা গরিব মানুষ কোথায় যাবো, কি করে খাবো? আমাদের বাল বাচ্চা নেই, আমাদের সংসার ধর্ম নেই, আমরা দিন আনি দিন খাই। ও কি সরকার? এ তো বললো পাল্টিয়ে দেবো, এরম পাল্টালো। এটা কি চোর সরকার? এটা মানুষের পেট কেটে নিচ্ছে, মানুষের চিন্তা করলো না সরকার। আমাদের দোকানপাট সব ভাঙচুর করে দিচ্ছে। তাহলে এই সরকার এসে উন্নতি করবে? কি উন্নতি করবে? জনগণই তো সরকারকে নিয়ে এসছে। হ্যাঁ, যত জল তোমার শত তুলে দিয়েছে স্টেশনে, আমরা কি করে খাবো বলো দিদি? আমরা চেয়েছি উন্নতি হোক, তার জন্য সরকারকে এনেছি। আর সরকার যখন এই উন্নতির ছিরি বিনা নোটিশ ছাড়া এটা হয়েছে। আমরা আনলাম ভালোর জন্য, যে চোরকে তাড়িয়ে শিয়ালকে তাড়িয়ে বাগান আনলাম। আমরা শিয়াল তাড়িয়ে বাগান আনলাম, আর কিছুই না। আমরা তাহলে আবার যেইকে সেই আবার তাহলে আবার বামফনকেই আনতে হয়। আমাদের তো ওই দোকানেই তো রুজি রোজগার, তাই যদি পেটেই আমাদের লাথি দেয় তাহলে আমরা কি করে বাঁচবো? প্লাস্টিক চলে গেছে, তারপরে চোরের মতো ঢুকেছে, চোরের মতো ঢুকে লুটপাট করেছে। আমাদের কোটি কোটি টাকা চুরি ছিল দোকানে, একটা দোকানে ছিল 50,000 টাকা চুরি, এখন ধরে 20,000 টাকা, এখন ধরে 10,000 15,000 টাকা চুরি ছিল। হ্যাঁ, চোরের মতো ফেলবে গেল, ফেলতে গেলে আগে দেখতে বলবে তখন দাঁড়াবে। ভোট দেওয়ার বেলা মা মাসি আর ভোট যেই হয়ে গেছে, সরকার হয়ে গেছে, এখন পেটে লাথি মারছে। তাদের বাল বাচ্চাদের কি হাতে চাকু ছুরি দিয়ে দেবে এই বন্ধু? পেন দেওয়ার মতন ক্ষমতা হলো না এই সরকারের। ঠান্ডাঘর থেকে বেরিয়ে এসে করুক, গরিবদের সঙ্গে থেকে এই আন্দোলন করুক, বুঝুক, তাহলে বুঝতে পারবে তারা কত কষ্ট, আজ কত এই রোদের মধ্যে এত মানুষ সব কত কষ্ট করে এসে দাঁড়িয়ে রয়েছে। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে। লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ করবে। सिद्दीकी बोले जितने सब कुछ होगी। वो तो 14 साल से पहले से गाय का कुर्बानी हो रहा है। इतना सारे 37% मुसलमान गाय का गोश्त खाते हैं, तो कोई गवर्नमेंट की तरफ कोई बंद करना चाहिए तो पहले लेटर हाउस को बंद कैंसिल करना चाहिए। तो जो लाइसेंस दे के रखा गाय काटने के लिए, इंडिया गवर्नमेंट गाय भैंस का गोश्त एक्सपोर्ट इम्पोर्ट कर रहा है। तो क्या सिद्दीकी क्या बोल रहा है, उनका कोई जवाब देने का कोई जरूरत नहीं है। এখন দেখার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার শেষ পর্যন্ত তাদের অবস্থানে অনড় থাকে কিনা, নাকি জনচাপ ও অর্থনৈতিক সংকটের মুখে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আর বাংলাদেশের খামারিরা কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবেন, সেটিও এখন বড় প্রশ্ন। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের এই ট্রেন্ডস নিউজ 69 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।